একটা মেয়ের কপালে যদি স্বামী ভালো হয় তাহলে তার দুনিয়াই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি দেখে একটা লাইক করে যাইবা। প্লাস সকালে কিন্তু বৃষ্টি নেমেছিল, আর দেখো আকাশের পরিমাণ, আকাশের অবস্থা অনেকটাই খারাপ। এখানে দেখলাম কিন্তু বাচ্চারা রুমের মধ্যে দেখো খাটের উপরে বিছনা এলোমেলো করে চেয়ার নিয়ে খেতা দিয়ে ঘর বানাচ্ছে। দেখো আবার লুকাইতেছে। ডাক দেওয়ার পরে কিন্তু অনেকটা লুকিয়েছিল, দেখো আবার উঠলো। ওঠার পর আমি বললাম কি বানিয়েছো, বলে ঘর বানিয়েছি, এখানে আমরা শুয়ে থাকি। দেখো বাচ্চারা বৃষ্টির দিনে স্কুল বন্ধ, তাই কি করার, ওই দেখো শুয়ে আছে। আর অলরেডি দেখো আমি কিন্তু এই আরেকটা রুমের বিছনা আমি গুছিয়ে নিব। এই বিছনাটা অনেক দিন ধরে উঠানো হয় না, কারণ কিছুদিন ধরে অনেকটাই বৃষ্টি নেমেছিল রাতে দিনে, কোনো বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি, তাই বিছনাটা উঠানো হয় নাই। আর দেখা যায় সপ্তাহে সপ্তাহে বিছনা না উঠালে কিন্তু ভালোও লাগে না, তার জন্য কিন্তু বিছনাটা উঠানো হয় না। আর কতদিন হয়ে গিয়েছিল, তোমাদের ভাইয়া বলেছিল যে আজকে উঠাতে হবে না, অনেকটাই বৃষ্টি, অনেক জায়গায় পানি উঠে গিয়েছে। যাক, অনেক জায়গায় পানিও উঠে গিয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত করুন, মাফ করুন। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করুন। সবাই বলবেন আমিন। কারণ জায়গাতে অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে, তাই এই কথাগুলো বললাম। যাক, আমার কিন্তু বিছানার চাদর কিন্তু গুছানো শেষ। এখন কিন্তু আমি রান্না বান্না করব। অলরেডি তোমাদের ভাইয়াদের রান্না দিয়ে আসছি। সে কিন্তু অলরেডি দেখো আমার বিছানা গুছিয়ে আইসা দেখলাম সে ডাল রান্না করেছে। ডাল কিন্তু রান্না করে ডাইনিং টেবিলে রেখে দিয়েছে। এখন আমি রান্না করব। আমি কিন্তু এই করল্লা কিন্তু কেটে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু ভাজা হয় নাই। এখন আমি করল্লাগুলো ধুয়ে এখন ভাজি করব। আর সে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ডালটা রান্না করেছে। ডালটা রান্না বলতে ডাল বসিয়ে দিয়েছিলাম আমি। আর এই দেখো আমার কিন্তু এখানে বিছনা গুছাতে গিয়ে আলু সেদ্ধ দিয়ে গেছিলাম, আলু কিন্তু কালাগুনা হয়ে গিয়েছে। যাক, কি এর করার, আলুর কালাগুনা বেশি একটা পুড়ে নাই, তাও ভর্তা করা যাবে। ভাবলাম যে একটু আলু ভর্তা করি। আজকে রান্না করতে একদমই মন চাচ্ছে না, তাই ভাবলাম হালকা পাতলা কিছু রান্না করব। কারণ দেরি করে উঠেছি, উঠে নাস্তাও বানিয়েছিলাম, নাস্তাও খেয়েছি। এত পরিমাণ বৃষ্টির জন্য কেউ বের হতে পারে নাই, অফিসেও যেতে পারে না। বসিয়ে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নেব, কারণ সকালের নাস্তা খাওয়ার পরে কিন্তু কোনো কিছুই ধোয়া হয় নাই, সেগুলো এখন ধুয়ে নিব। কারণ রান্না বান্নার শেষে কিন্তু অনেক থালা বাসনই জমে যায়, সেটা কিন্তু অনেকগুলো হয়ে যায় জমে গেলে একসাথে, সকালেরটা প্লাস দুপুরেরটা জমে যাওয়ার কারণে কিন্তু অনেক থালা বাসন হয়ে যায়। কারণ আমাদের বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, কারণ আমি একাই কাজ করতে হয়, তার জন্য কিন্তু আমার পরিপাটি করে রাখাই কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তার জন্য কিন্তু আমি ভাবলাম যে এই থালা বাসনগুলো যেগুলো জমে গিয়েছে সকালেরগুলো, সেগুলো আমি আগে ধুয়ে নিই। তারপরে কিন্তু দেখো আমার অলরেডি ধোয়া প্রায় শেষ, তারপরেও কিন্তু অনেকটা জমে যায় রান্নাবান্নার শেষে। যাই হোক, তোমার ভাইয়াও আমাকে একটু হেল্প করেছে। সে না হেল্প করলে কিন্তু আমি তাড়াতাড়ি করতে পারি না, যেটা সত্যি কথা। মাঝের মধ্যে ভালোই হেল্প করে। যাক, আলহামদুলিল্লাহ। এই দেখো আমার কিন্তু ভাতও হয়ে গিয়েছিলাম, বললাম ভাত আর ডাল বসিয়ে দিয়ে গেছিলাম, সেটাই এখন একটু ছাঁকা দিয়ে একটু নামিয়ে নিব। এই দেখো আমি আলুগুলো এখন বেছে নিব। আলুটা কিন্তু পুরোপুরি পুড়ে নাই, কারণ একটু ভালো ছিল, খালি সিলকাটা পুড়েছিল, তাই আমি বেছে একটু সুন্দর করে আলুটা বেছে নিতেছি। কারণ দেখো একজন স্বামী যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা মেয়ের কপালে অনেকটাই দুঃখ হয়। আর যেটা সত্যি কথা, কি যদি একটু স্বামী বাসার কাজে একটু হেল্প করে, কাজের মানুষ থাকুক আর না থাকুক, স্বামী হেল্প করলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। এই দেখো আমি কিন্তু তোমাদের ভাইয়ার কাছে ডাল আর ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু বিছানার চাদর উঠিয়ে তারপরে বিছানাটাও গুছিয়ে নিলাম। কারণ যেহেতু আমার কাজ করতে মনেই চাচ্ছিল না, আজকে শরীরটা এত একটু কেমন মেশ করে, তাই আর কি একটু কাজ করতে মন চাচ্ছিল না। তারপরও হালকা পাতলা আজকে রান্না করলাম, কারণ বৃষ্টি নামলে তো অনেক সময় আমরা খিচুড়ি মাংস খেয়ে থাকি। আজকে আর খিচুড়ি মাংস রান্না করব না, ইদানিং কিছুদিন থেকে খাওয়া হয় খিচুড়ি মাংস, তাই আজকে আর কি ভর্তা ভাজি আর এগুলোই রান্না করলাম। ডাল, এগুলো আজকে দুপুরে খাবো, রাতেরটা আবার আলাদা করব। এই দেখো আমি কিন্তু ভর্তাটা বানিয়ে নিতেছি। আর প্লাস আমি সকালে উঠে আবার রুটিও বানিয়েছিলাম। সেই রুটি, চা, নাস্তা, ভাজি এগুলো বানাতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। সেটাও কিন্তু তোমাদের ভাইয়া আমাকে হেল্প করছে, যথেষ্ট পরিমাণ হেল্প করে। দেখা যায় অফিসের থেকে এসে যতটুকু পারে আমাকে হেল্প করে।
আর সে হেল্প না করলে কিন্তু আমরা অনেকটা কাজ এগিয়ে নিতে পারি না। কারণ হাজব্যান্ড যদি একটু হেল্প করে তাহলে অনেকটা কাজ আমাদের এগিয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে কিন্তু আমি ভর্তা বানিয়ে ফেললাম। এই দেখো, আমার ভর্তাও বানানো হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থাকবে, লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।